দাদা ফুচকা দিন না। 1 মিনিট দাঁড়ান ম্যাডাম। এই নিন ম্যাডাম, ধরুন এটা। কত হচ্ছে আমার? না দিদি ভাই, আপনার কোনো টাকা দিতে হবে না। টাকা দিতে হবে না মানে? কেন? আমি ফুচকা খেয়েছি, টাকা কেন দেবো না? আসলে কি বলুন তো দিদি ভাই, আমি না গ্রামের বাড়িতে চলে যাব। আমার এখানে বিক্রি বাট্টা হচ্ছে না, কোনো লাভও হচ্ছে না। তাই আমার কাছে যা মালপত্র আছে সবাইকে ভেবেছি ফ্রিতে খাইয়ে দিয়ে আমি আমার গ্রামের বাড়ি চলে যাব। কেন, এমন কি হয়েছে? আসলে কি বলুন তো দিদি ভাই, আপনাকে তো বললাম আমি এখানে অনেক দিন ধরেই ফুচকার ব্যবসা করছি, কিন্তু আমার সেরকম কাস্টমার হয় না, কেউ খেতেও আসে না। 2-1 জন হয়, তাও বিক্রি করে লাভ তুলতে পারি না। আমার দুবেলা দুমুঠো খাওয়া জোটে না। তাই ভেবেছি আমি গ্রামের বাড়ি চলে যাব। গ্রামের বাড়িতে গিয়ে লোকের বাড়িতে কাজবাজ করব। আর তার থেকেও বড় কথা, আমি এখান থেকে গ্রামের বাড়ি গেলে আমি আমার মার সাথে থাকতে পারবো, মার দেখভাল করতে পারবো, মার খেয়াল রাখতে পারবো। তার থেকেও বড় কথা, মায়ের খুব শরীর খারাপ। আমি এই ব্যবসা থেকে রোজগারই করতে পারছি না, আর মায়ের তো কত দামি দামি ওষুধ কিনতে হয়। সেই জন্য আমার অনেক সমস্যা হচ্ছে দিদিভাই। এর জন্য আমি গ্রামের বাড়ি চলে যেতে চাইছি। আচ্ছা,